কয়েকদিন থেকে ভাবছি যত রোদের তাপ এখন আলুর পাঁপড় বড়ি খুব ভালো হবে, কিন্তু সময়ের জন্য আর করে উঠতে পারছি না। দিদি আছে, সে ভাবলাম কিছুটা আলুর পাঁপড় দিয়ে দিই। এই দেখো সকালে উঠে দিদি কাজকর্ম করছে, আর আমি দেখো আলুর পাঁপড় দিতে বসে গেছি। বেশি করে দিইনি, এই 2 কিলোর মতো দিয়েছি। দিদি থাকতে গেলে ভেবেছিলাম আরও কিছুটা দেবো, কিন্তু দিদি থাকবে না, চলে যাবে। দিদির মেয়েরা থাকবে, কারণ দিদির ছেলের স্কুল খোলা আছে তো, তাই জন্য। এই দেখো এখন তো ছাদে চলে এসেছি, আর দিদি নিচে বাচ্চাদের জন্য টিফিন তৈরি করছে। সেরকম ঠিক আছে, তুই টিফিন তৈরি কর, আমি তাড়াতাড়ি করে চলে আসবো। এই দেখো আমার দিদি এখন চাউমিন তৈরি করছে, আর বাচ্চারা সবাই ঘুম থেকে উঠে ওরা মুখ টুক ধুয়ে বসে আছে। সে বসে থাকতে থাকতে আমার মেয়ের মাথায় বুদ্ধি আসলো, বলছে একটা জিনিস দেখবি, নেই আমাদের বিয়ের সময় যে ক্যাসেট করেছিল সেটা পেন ড্রাইভে এখন লোড করা হয়ে গেছে, সেটা এখন টিভিতে চালিয়ে দিয়েছে। আর সবটি মিলে দেখছে, আর নানা রকমের হাসাহাসি চলছে ওদের। দিদি এখন সবার জন্য খাবারগুলো ভাগ করে নিয়ে চলে এসেছে। এখন সবাই মিলে আমরা একসঙ্গে খাওয়া দাওয়া করছি, কিন্তু কুট্টুসকে দেখো নিজে হাতে খাবে বলে ব্যস্ত। ওকে এত বলছি, আমি একটু খাইয়ে দিয়েছি, কিছুতেই শুনে না। কুট্টুসের এখন খুব জেদ বেড়ে গেছে, যত বড় হচ্ছে তত দুষ্টু বেড়ে গেছে। আর মানি দিদুন থাকলে তো আর কিছুই বলা যাবে না, কিছু বলতে গেলেই শুধু নালিশ, মা বকেছে আর মা মেরেছে। আর এইদিকে দেখো বরমশের কত হাসি, কী কারণে যে হেসেছিল হাসির কারণটা আর মনে পড়ছে না। সবাই মিলে এখন বসে আছে, আর আমি এখন রান্না করতে